বাড়িতে ছিল কালী পুজো, হঠাৎ দেখি বাড়িতে পুলিশ আর তার সাথে অনেক লোকজন ভিডিও ক্যামেরা করছে। এবার ভাবলাম কে আসলো হঠাৎ করে, তারপরে দেখি বাপরে বাপ, মন্ত্রী এসেছে আমাদের বাড়িতে। তো চলো প্রথম থেকে শুরু করা যাক। সো গাইস, আজকে আমাদের বাড়িতে কি কালী পুজো। তো আমরা এখন বেরিয়েছি ব্লগ বানাতে, কারণ এতক্ষণ আমরা টাইম পাইনি। এখন অলরেডি রাত 11টা 19 বেজে গেছে, আমরা এখনো বানাতে পারিনি। তো আমরা এখন কি করতে এসেছি? ব্লগ বানাতে। তো সবাই খেয়ে দিয়ে চলে গেছে। এখানে যেহেতু গ্রাম, তাড়াতাড়ি সবাই চলে যায়। দেখুন মানে পুরো ফাঁকা হয়ে গেছে। আমরা চলো দেখাই প্যান্ডেলটা, ভালো করে দেখাই যে প্যান্ডেলে কে কে আছে বা কি হচ্ছে। এখন পুজো হচ্ছে তো আমাদেরকে ডিস্টার্ব করবো না, এখন যাবো সোজা। এই যে তো এখান থেকে গেট শুরু হচ্ছে, বক্স আনা হয়েছিল আর প্যান্ডেল তো খুবই সুন্দর সাজানো হয়েছিল। এখন যেহেতু ভিতরে পুজো হচ্ছিল তো আমরা কাউকে ডিস্টার্ব না করে আস্তে আস্তে গিয়ে ভিডিও করছিলাম। জায়গাটা খুবই সুন্দর সাজিয়েছিল, আমার দাদা সাজিয়েছিল। তো দুপুর থেকেই একেবারে বাজনা টাজনা এনে মানে একেবারে বরণ করতে যাওয়া হচ্ছিল। তো আগে পুকুরে গিয়ে বরণ করার যে রিচুয়ালসটা আছে ওটা কমপ্লিট করতে হবে। তাই আমাদের এই বাড়ির নতুন বউ নিয়ে যাবে কুলো, তাই সে বসে আছে কুলো নিয়ে। এটা হলো আমার বৌদি, মানে ওই বাড়ির ছোট মানে বউ, একমাত্র মানে ছোট বউ। আর এই যে বান্টি দাদা জায়গাটাকে খুব সুন্দর করে সাজাচ্ছিল। আমার দাদা এইসব করতে এক্সপার্ট মানে খুবই এক্সপার্ট। দারুণ সাজিয়েছিল এই জায়গাটা। আর এরই মধ্যে ওরা রেডি হয়ে গেছিলো কুলো নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য। যে সবাই বেরিয়ে গেছিলো, আমি যাইনি কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল। আর এ দেখো আমি সবার ইন্ট্রোডিউস করাচ্ছি যে কে কেমন কি পড়েছে, চলো দেখা যাক। তো আমি তো সুন্দর করে রেডি হয়ে গেছিলাম। আর এই যে আমার দিদি, এর দিল্লি যাওয়ার কথা। ওই দিন রাতেই ও 3টে না 4টের দিকে বেরিয়ে পড়েছিল দিল্লি যাওয়ার জন্য। 4টের দিকে বেরিয়েছিল, 3টের দিকে, সরি 3টের দিকে বেরিয়েছিল। আর এটা হলো আমার বৌমণি, বান্টিদার বউ। আর এই যে এটা হলো আমার সুন্দর মা, হাই। আর এটা হলো আমার মাসি, মার বোন, বড় বোন। আর এবার আমরা আস্তে আস্তে বাইরের দিকে নিয়ে যাই কে কীভাবে সেজেছে দেখতে, কারণ ওই দিনটা খুবই মজা হয়েছিল। আর দিদি যেহেতু দিল্লি যাবে, ও রাতে ঘুমাতেও পারিনি, আর তাই সুন্দর করে সেজে গুজে একেবারে রেডি হয়ে বসেছিল, কারণ এয়ারপোর্টেও তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। আর এইদিকে আমি সবাইকে দেখাতে দেখাতে আমি ভাবলাম না আগে খেয়ে আসি, খুবই খিদা পেয়েছিলো। এই দেখো আমরা খেতে বসে গেছি, কিন্তু এদের দুজনকে প্লেট দেওয়া হয়নি। এবার শোনো শুধু কথাগুলো। মানে এরা অন্য ভুল জায়গায় বসে পড়েছে। আমি আগে ওটাই বসেছিলাম, আমাকে ছড়িয়ে দেওয়া হয়েছে। আপনি সরেছেন কেন? কে বলো? পেপার খেয়ে নাও শোনা। ফাইনালি মুগুকে ঢালা দেওয়া হয়েছে। মুগু এতবার ফার্স্ট্রেটেড হয়ে পড়ছিল। এই জলের বোতলগুলো ঘরে রাখা ছিল, তাই না? তারপরে খেয়ে এসে দেখি একটা অফিসার দাঁড়ানো বিএসএফে। আমি বললাম হঠাৎ কী হলো, মানে ঠিক আছে আসতেই পারে। তারপরে ঘুরে দেখি সবাই মিলে ভিডিও করছে, ফটো তুলছে একজনের। আমরা বললাম কে সেটা। তারপরে দেখিনি বিজেপির অনেক বড় নেতা একজন, স্বপন মজুমদার। ওনার সঙ্গে মানে ওনাকে দেখে আমার খুবই ভালো লাগছিলো, কারণ কোনো মন্ত্রীকে আমি এরকম কাছ থেকে দেখিনি। আর সবাই ওনাকে ঘিরে বসেছিল, সবাই ফটো তুলছিল। উনি আমাদের সাথেও ফটো তুলেছে, ওনার কোনো অহংকার ছিল না, উনি খুবই ভালো মানুষ ছিল। মানে এত বড় লেভেলের মন্ত্রীকে এরম বললে উঠে দাঁড়িয়ে ফটো তুলেছে, খুবই ভালো লাগছিলো। মানে কোনোই অহংকার নেই ওনার। আমার বৌমনিরা দেখা করতে গেছিলো, উনি উঠে হ্যান্ডশেক করেছিল বৌমনিদের সাথে। ওনার সাথে সাথে অনেকজন এসেছিলো আর আমাদের সাথে ফটো তোলা, আমার তো খুব ভালো লাগছিলো। উনি আমাদের সঙ্গে খুব সুন্দর সুন্দর ফটোও তোলে। তারপরে আমার মামা চা দিচ্ছিলো আর মা বিস্কুট দিয়েছিল ওনাদের। তারপর ওনারা খেয়ে দিয়ে বাড়ি চলে যায়। ওনারা অনেকজনই এসেছিলো। তো ওনারা যতক্ষণ এসেছিলো ততক্ষণ সবাই ওনাদের ঘিরে ছিল, কারণ অবভিয়াসলি একটা মন্ত্রী এসেছে, তাকে তো সবাই দেখবে। দিনটা খুবই ভালো কেটেছিল। আর দাদা তো খুব সুন্দর সাজিয়েছিল, মায়ের আশেপাশে ফুল দিয়ে খুবই সুন্দর লাগছিল। মাও খুব সুন্দর দেখতে ছিল। আর এদিকে আমরা দেখো বসে বসে ভিডিও করছিলাম, বৌমনি আমাদের হাসাচ্ছিল, খুবই ভালো লাগছিল। দিনটা খুবই ভালো ছিল, খুবই মজায় কেটেছিল। আর আমাদের মানে প্রচুর এনজয় করেছি আমরা, প্রচুর। আজকের জন্য এটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।